يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إسلامي سودانية إسلامي سودانية আসছে ধারায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান ইসলামের সৌদানিয়ে আসছে ধারায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান রমজানেরি 30 রোজা রমজানেরি 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো আল্লাহ তোমায় জীবন করবে দান
মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতিতে নাজিল হলো, এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। জান্নাতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রায়্যান নামে একটি দ্বার। যে দ্বার দিয়ে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ, রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। উপস্থিত শ্রদ্ধেয় অত্র সভার সভাপতি, মঞ্চোপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে আমার বিভিন্ন গ্রাম থেকে আগত মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে দিনের বেলায় বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে হাদিস ও কোরআন শোনার এক সুবর্ণ সুযোগ দিয়েছেন এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাজলিসে আনার তৌফিক এনায়াত করেছেন। তাই আমরা মায়েরা আপনারা আস্তে আস্তেই চুপিসরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুহতারাম ওয়া মুকাররাম সম্মানিতা সুধী মণ্ডলী, সময় খুব সংক্ষিপ্ত বিধায় ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আজকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতে চলেছি। আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আশা দিয়ে জাহান্নামের ভীতু প্রদর্শন করে মানুষকে পরকালমুখী করেছেন। জাহান্নামের ভয়ে মানুষ পরকালমুখী হয়, জান্নাতের আশায় মানুষ পরকালমুখী হয়। বিধায় আমি আপনাদের সামনে আজকে জাহান্নামটা কত খতরনাক, জাহান্নামে যারা যাবে তাদের শরীরের আকার আকৃতি কেমন হবে, জাহান্নামে যারা যাবে তাদের আগুনের শাস্তিটা কেমন হবে, জাহান্নামীদের খাবার কেমন হবে, জাহান্নামীদের দাঁত কত বড় হবে, জাহান্নামীদের কাঁধ কত বড় হবে, জাহান্নামীদেরকে বসতে জাহান্নামে কতটা জায়গা লাগবে, এই উল্লেখিত পয়েন্টের উপরে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। মা বোন শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো কাল আছে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো কাল আছে। একটাকে বলা হয় ইহকাল আর একটাকে বলা হয় পরকাল। ইহকালের সূচনা হয়েছে আত্মা জগৎ থেকে, এর শেষ হয়েছে দুনিয়া জগৎ দিয়ে। আবার পরকালের আপনার কিনা সূচনা হবে কবর দিয়ে, শেষ হবে আখিরাত দিয়ে।
আমরা যতজন আছি আমাদের প্রত্যেকেরই জীবনে দুটো কাল আছে, একটা এহকাল আর একটা পরকাল। এই পরকালের আপনার কিনা শেষ হচ্ছে আখেরাত। আখেরাতের দুইটা গ্রুপ, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যারা জান্নাতে যাবে তারা আনন্দে থাকবে, চিরস্থায়ী থাকবে। যারা জাহান্নামে যাবে, যারা কষ্টে থাকবে, তারা সেখানে আপনার কিনা দুঃখে থাকবে, আপনার কিনা সেখানে খুব টেনশনে থাকবে। জাহান্নামটা কত ভয়ানক আপনাদের সামনে আলোচনা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা নারী পুরুষকে 6খানা জগৎ ভ্রমণ করতে হয়। মা আপনাকেও ওই 6খানা জগৎ ভ্রমণ করতে হবে, আমাকেও ওই 6খানা জগৎ ভ্রমণ করতে হবে। এক কথা, যারা মানুষ, যারা আদমের সন্তান, প্রত্যেকেই 6খানা জগৎ ভ্রমণ করতে হবে। ওই 6খানা জগতের নাম কি? প্রথম জগতের নাম হলো আলামে আরওয়া, দ্বিতীয় নাম্বার জগতের নাম হলো আলামে আজসাম, তৃতীয় নাম্বার জগতের নাম হলো আলামে দুনিয়া, 4 নাম্বার জগতের নাম আলামে বারজাখ বা কবর, 5 নাম্বার জগতের নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা, আর 6 নাম্বার জগতের